গল্প অন্ধকার বাড়ির ছায়া পর্ব 2 হারিয়ে যাওয়ার রাত। সকালের আলো ধীরে ধীরে শালবনপুর গ্রামকে জাগিয়ে তুলছিল, কিন্তু সেই সকালটা অন্য সব দিনের মতো ছিল না। গ্রামের লোকজনের মুখে আতঙ্ক, কারণ আগের রাতে যে ঘটনা ঘটেছে তা পুরো গ্রামকে অস্থির করে তুলেছে। রফিক গ্রামের সাহসী ছেলে, সে নিখোঁজ। ভোরবেলা সোহেল প্রথম খবরটা পায়। রফিক রাত থেকে বাড়ি ফেরেনি। প্রথমে সবাই ভেবেছিল সে হয়তো বন্ধুদের সাথে কথাও আছে, কিন্তু একটু পরে সোহেলের মনে পড়ে গেল গত রাতে রফিক বলেছিল সে যাবে অন্ধকার বাড়িতে। এই কথা শুনে সোহেলের বুক কেঁপে উঠল। সে দ্রুত কয়েকজন গ্রামবাসীকে নিয়ে গ্রামের শেষ প্রান্তের দিকে দৌড়ালো। বটগাছের নিচে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাড়িটা তখনও নিস্তব্ধ। বাড়ির দরজা খোলা। ভেতরে ঢুকে সবাই এক অদ্ভুত ঠান্ডা অনুভব করল। মনে হচ্ছিল যেন ভেতরের বাতাস অনেক ভারী। মেঝেতে পড়ে আছে একটা টর্চ। সোহেল টর্চটা তুলে নিল। সে চিনতে পারল এটা রফিকের, কিন্তু রফিক কোথায়? ঘরের ভেতরে কেউ নেই। উপরের সিঁড়িতে উঠেও তারা কাউকে পেল না। সবাই ধীরে ধীরে বাহিরে বের হয়ে এলো। করিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বলেছিলাম ওই বাড়ি অভিশপ্ত। কিন্তু ঠিক তখনই গ্রামের একজন লোক চিৎকার করে উঠল, ওই দিকে দেখো। সবাই ঘুরে তাকালো। মেঝেতে কিছু অদ্ভুত দাগ, যেন কেউ মাটিতে কিছু টেনে নিয়ে গেছে। দাগগুলো সোজা গিয়ে থেমেছে সিঁড়ির পাশে থাকা এক পুরনো দেওয়ালের সামনে। কিন্তু দেওয়ালটা সম্পূর্ণ বন্ধ। কোনো দরজা নেই, কোনো ফাঁক নেই। সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। করিম চাচা ধীরে ধীরে বললেন, এই দেওয়ালের পেছনে একসময় একটা ঘর ছিল। সোহেল অবাক হয়ে বলল, তাহলে এখন নেই কেন? চাচা ধীরে বললেন, কারণ সেই ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছিল। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ হাবিব দাদু, তিনি এই গ্রামের প্রায় সব পুরনো ঘটনা জানেন। সেই দিন দুপুরে সবাই তাকে ডেকে আনলো। হাবিব দাদু বাড়িটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তার চোখে ভয়। তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 30 বছর আগে এই বাড়িতে থাকতো এক ধনী পরিবার। পরিবারে ছিল বাবা, মা আর তাদের একমাত্র মেয়ে। মেয়েটার নাম ছিল নাদিয়া। নাদিয়া খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। সব সময় একা থাকতো। গ্রামের মানুষ বলতো নাদিয়া একটু অদ্ভুত। সে প্রায় রাতের বেলা
বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। কিন্তু এক রাতে গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে রাতেও আকাশে ছিল ঝড়। লোকজন শুনেছিল বাড়ি থেকে চিৎকারের শব্দ, কিন্তু কেউ কাছে যায়নি। কারণ তখন থেকেই সবাই বুঝতে শুরু করেছিল ওই বাড়িতে কিছু অস্বাভাবিক হচ্ছে। পরের দিন সকালে যখন গ্রামের মানুষ সাহস করে বাড়িতে ঢুকলো, তারা দেখল পুরো বাড়ি রক্তে ভরা। নাদিয়ার বাবা মা মৃত, কিন্তু নাদিয়া নেই। সে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল। আর সেই দিন থেকেই এ বাড়ি অভিশপ্ত। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু গ্রামের মানুষ মাঝে মাঝে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। কেউ বলে রাতে বাড়ির জানালায় একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে থাকে। কেউ বলে মাঝরাতে কেউ কাঁদে। আর কেউ কেউ বলে বাড়ির ভেতর থেকে কেউ ফিস ফিস করে ডাকে, এখানে এসো। সোহেল চুপ করে দাঁড়িয়েছিল। তার মনে শুধু একটাই প্রশ্ন, গত রাতে রফিকের সাথে কি হয়েছিল। সে সিদ্ধান্ত নিল সে আবার সেই বাড়িতে যাবে। এবার একা নয়, তার সাথে থাকবে আরো কয়েকজন। সে রাতে তারা আবার বাড়িতে ঢুকলো। সবাই হাতে টর্চ। বাড়ির ভিতর আগের মতোই অন্ধকার, কিন্তু আজ একটা অদ্ভুত গন্ধ। মনে হচ্ছে যেন পুরনো ধূপের গন্ধ। তারা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠল। ঠিক তখনই উপরে কোথাও থেকে একটা শব্দ এলো, ট্রক ট্রক ট্রক। সবাই থেমে গেল। সোহেল ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছ? সবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ। শব্দটা আসছে উপরের ঘর থেকে। ওরা সেই ঘরে ঢুকলো। ঘরের ভেতরে একটা বড় আয়না, ঠিক সেই আয়না যেটা রফিক আগের রাতে দেখেছিল। হঠাৎ আয়নার ভেতরে যেন কিছু নড়ল। সবাই একসাথে তাকালো। আয়নার ভেতরে দেখা গেল একটা ছায়া, মেয়ের মতো। লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। সোহেল ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা শব্দ এলো, সাহায্য করো। সবাই জমে গেল। শব্দটা খুব দুর্বল, মনে হচ্ছে কেউ অনেক দূর থেকে বলছে সাহায্য করো। হঠাৎ আয়নার কাছ ফেটে গেল। চরচর রড শব্দে টুকরো টুকরো হয়ে মেঝেতে পড়ে গেল। সবাই দৌড়ে ঘর থেকে বের হয়ে এলো। ঠিক তখনই বাড়ির সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। ধাম ধাম ধাম। বাড়ির ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। টর্চের আলো কাঁপতে লাগলো। আর সিঁড়ির ওপর দাঁড়িয়ে দেখা গেল একটা মেয়ের ছায়া ধীরে ধীরে নিচে নামছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে বলল,
তোমরা কেন আবার এসেছো? সবাই স্থির হয়ে গেল। মেয়েটা মাথা তুলল। তার চোখ পুরো কালো, আর তার মুখে অদ্ভুত হাসি। সে বলল, সে এখন আমার সাথে আছে। সোহেলের বুক ধড়ফড় করতে লাগলো। সে কাঁপা গলায় বলল, রফিক কোথায়? মেয়েটা ধীরে ধীরে আঙ্গুল তুলে দেখালো দেওয়ালের দিকে, ঠিক সেই দেওয়াল যেটার পেছনে বন্ধ ঘর আছে। মেয়েটা বলল, ওইখানে। সবাই দেওয়ালের দিকে তাকালো। হঠাৎ দেওয়ালে একটা ফাটল দেখা গেল। ধীরে ধীরে ফাটলটা বড় হতে লাগলো। মনে হলো যেন ভেতর থেকে কেউ ঠেলছে। হঠাৎ দেওয়ালটা ভেঙে পড়ল। ধুলো উড়ে উঠল, আর ভেতরে দেখা গেল একটা লুকোনো ঘর। ঘরের ভেতর অন্ধকার, মেঝেতে কিছু পড়ে আছে। সোহেল টর্চের আলো ফেলল। তার বুক কেঁপে উঠল, কারণ সেখানে পড়ে আছে রফিক। কিন্তু সে নড়ছে না। সে কি বেঁচে আছে? না। সে কি চলবে? পরবর্তী। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না প্লিজ।